নমো নমঃ। আমার নাম ভাস্কর সরকার। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা হচ্ছে সমাসের ব্যাপারে প্রাথমিক ধারণা দেওয়া আছে। সমাসের প্রাথমিক ধারণা করিয়েছিলাম। আজ আমি সমাস কত প্রকার তা বলব। প্রথমে আগে সমাস কত ভেদ তা আলোচনা করব, তারপর প্রত্যেকটা এইভাবে ভিডিও ছাড়ব। প্রথমে অব্যয়ভাব, তারপর তৎপুরুষ, এইভাবে ভিডিও ছাড়ব। সে যাই হোক, সমাস লঘু সিদ্ধান্ত কৌমুদীর অনুসারে, মানে বড়দের আছে লিখেছে লঘু সিদ্ধান্ত কৌমুদী। এর অনুসারে সমাস হচ্ছে 5 প্রকার, হচ্ছে যেটাকে সমাস ও পঞ্চদা বলে। সমাস ও পঞ্চদা তোমার হচ্ছে অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি দ্বন্দ্ব, আর হবে হচ্ছে কেবল সমাস। এটা হচ্ছে লঘু সিদ্ধান্ত কৌমুদী অনুসারে। কিন্তু আমাদের পাঠ্য বইয়ে, যে সে ইউপি হোক, বিহার হোক, ঝাড়খণ্ড হোক, বা আমাদের রাজ্য হোক, এইভাবে সমাস হচ্ছে 6 প্রকার আছে। সমাস 6 প্রকার পড়তে হবে। সেটা হচ্ছে এই যে সমাস 6 প্রকার পড়তে হবে, আমি লিখে দিয়েছি এখানে। অব্যয়ভাব, তৎপুরুষের অন্তর্গত আছে কর্মধারায়, আর কর্মধারায় অন্তর্গত আছে দ্বিগু। বহুব্রীহি দ্বন্দ্ব, অব্যয়ভাব 1, তৎপুরুষ 2, 3 কর্মধারায়, দ্বিগু 4, 5 বহুব্রীহি, দ্বন্দ্ব 6। এভাবে পড়তে হবে, কারণ হচ্ছে তৎপুরুষের ভিতরেই কর্মধারার ভিতরে হচ্ছে দ্বিগু অন্তর্গত আছে। তো প্রথমে আগে আমরা অব্যয়ভাব সমাস পড়ব। অব্যয়ভাব সমাসের হচ্ছে তোমার হচ্ছে সংজ্ঞা। অব্যয়ভাব সমাস যদি সংজ্ঞা করি, এটা হচ্ছে প্রথমে এর আগে বলেছিলাম যে যেমনি অব্যয়ভাব সমাসে এটা উদাহরণ উপগঙ্গম, তো গঙ্গায় সমেপম। তো অব্যয়ভাব সমাসে হচ্ছে পূর্বপদ প্রধান। অব্যয়ভাব সমাসে আগে তোমার হচ্ছে সংজ্ঞাটা লিখে দিই, তারপর বলছি। পূর্বপদ প্রধান অব্যয়ভাব। পূর্বপদ প্রধান অব্যয়ভাব। পূর্বপদ প্রধান অব্যয়ভাব হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ, অর্থাৎ পূর্বপদ প্রধান হবে। এই পূর্বপদ প্রধান হবে। এর আগে বলেছিলাম যে তোমার হচ্ছে, যেমন আর একটা উদাহরণ দিচ্ছে হচ্ছে অধিহরি, হরৌ ইতি। এটা হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ। অব্যয়ভাব সমাসে কীভাবে চিনব যেটা অব্যয়ভাব সমাস? প্রথমে এর আগে বলেছিলাম যে এটাকে সামাসিক পদ বলে বা সমস্ত পদ, আর এটা হচ্ছে তোমার হচ্ছে সমাস বিগ্রহ বাক্য বা হচ্ছে ব্যাস বাক্য। তো এটা আমরা সমাস বিগ্রহ বলছি, প্রথমে আগে বিগ্রহ বাক্য ভাবে চলছি আর কি। তো অধিহরি আমি চিনব কী করে? এই যে সমাস যখন করতে দিবে, তো আমি চিনব কী করে যে এটা কোন সমাস? অব্যয়ভাব আছে, তৎপুরুষ আছে, কর্মধারায় দ্বিগু দ্বন্দ্ব, বহুব্রীহি দ্বন্দ্ব আছে। তো আমি বুঝবো কী করে এটা কোন সমাস? তো অধিহরি প্রথমে লক্ষ্য করবে, যদি বিগ্রহ বাক্য দেওয়া থাকে, যেমন অধিহরি, অধিটা হচ্ছে অব্যয়, প্রথমে অব্যয় থাকবে। প্রথমে যদি প্রত্যেকটা শব্দে প্রথমে অব্যয় থাকবে। অব্যয়ভাব সমাসই মানে প্রথমে অব্যয় থাকবে। আগে বুঝতে হবে যে অব্যয় জিনিসটা কি। এই যে তোমার হচ্ছে পরা উপসম, এমনি হচ্ছে 22টা উপসর্গ আছে, ওটাও তোমার হচ্ছে অব্যয়ের মধ্যেই পড়ে। 22টা উপসর্গ আরও বাদ দিয়ে যত আছে সব হচ্ছে অব্যয়। তো অধিহরি, এটা দেখলেই প্রথমে অধি আছে, তার মানে অব্যয় আছে, এটা মনে করবা যে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের সমাস বিগ্রহ কী হবে এটা মনে রাখতে হবে, হরৌতি, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আর অব্যয়ভাব সমাসে সামাসিক পদ, বেশিরভাগই সামাসিক পদ হচ্ছে মনে করো ক্লিবলিঙ্গ একবচন হয়ে যাবে। আর অব্যয়ভাব সমাসের একটা তোমার হচ্ছে সূত্র আছে আবার, যে অব্যয়ং, বিভক্তি, সমীপ, সমৃদ্ধি, বৃদ্ধি, অর্থাভাব, অত্যয়, অসম্প্রতি, শব্দপরাগভাব, পশ্চাৎ, যথা, অনুপূর্ব, যোগ্যবোধ, সাদৃশ্য, সম্পত্তি, সাকল্য এবং অন্তবচনেশ।
এই সূত্রের মাধ্যমে অব্যয়ভাব সমাস হয়। যেমনি অধিহরি আছে হরহতি, এটা হচ্ছে তোমার হচ্ছে বিভক্তি অর্থে, এটা হচ্ছে বিভক্তি অর্থে হয়। যেমন তোমাকে আর একটা উদাহরণ দিচ্ছি, তোমার হচ্ছে যেমন মনে করো উপগঙ্গম, তো এর গঙ্গা সমীপ অর্থে। তো ওরই আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন উপনগরম, উপনগরম হচ্ছে উপনগরমে দেখো উপ হচ্ছে উপ কী আছে, অব্যয় আছে। প্রথমে উপটা দেখবে পূর্বপদ কী আছে, পূর্বপদ প্রধান, উপটা অব্যয় আছে। উপ মানে সমীপ, মানে হচ্ছে নগরস্য সমীপম, এটা হচ্ছে সমীপ অর্থে। এমনি উপ দেখলে বুঝতে পারবে এটা অব্যয়ভাব সমাস, কারণ প্রথমে অব্যয় আছে। উপনগরম নগরস্য সমীপম, মানে সমীপ অর্থে। এটা হচ্ছে বিগ্রহ বাক্য, এটা হচ্ছে সামাসিক পদ, আর এটা হচ্ছে বিগ্রহ বাক্য। উপ যখনই দেখবে সামাসিক পদে প্রথমেরটা পূর্বপদ প্রধান দেখবে উপটা হচ্ছে অব্যয় আছে, এটা তখনই অব্যয়ভাব সমাস দেখে বুঝে নেবে। এমনি অনেক প্রত্যেকটা উদাহরণ আছে, আরও কিছু কিছু উদাহরণ যেমন আমি দিচ্ছি, যেমন এটা খুব আসে যথাশক্তি, প্রথমে দেখে নেবে এটা হচ্ছে তোমার যথাশক্তি, এটা একটা অব্যয়, এটাও অব্যয়। প্রথমে এটা দেখলে বুঝে নেবে এটা অব্যয়ভাব সমাস। যথাশক্তি হচ্ছে সমাস বিগ্রহ হবে শক্তি অনতিক্রম্য, এভাবে প্রত্যেকটা অনেক উদাহরণ আছে। তারপরে ফের অব্যয়ভাব সমাসে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন কোনো যদি নদী বিশ্ব একটা সূত্র আছে, নদী বিশ্ব যেমন হচ্ছে তোমার পঞ্চগঙ্গম, এখানে 5 আছে পঞ্চ, কিন্তু তা সত্ত্বেও এটা হবে তোমার ই সমাস, অব্যয়ভাব সমাস, কারণ হচ্ছে 5-এর সাথে গঙ্গা নদী যুক্ত আছে, তাই এটা হবে তোমার তোমার হচ্ছে বিগ্রহ বাক্য হবে পঞ্চানাং গঙ্গানাং সমাহার। পঞ্চ থাকলে কিন্তু দ্বিগু সমাস হয়, এরপরে বুঝাবো। কিন্তু সংখ্যার সাথে যদি নদী থাকে তাহলে তোমার অব্যয়ভাব সমাস হয়।